মর্নিং এভরিওয়ান। নতুন একটি দিন, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই সুস্থ সবল ভালো আছো। ঘড়ি কাটা এখন সকাল 6:30টার মতো। তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটি এখন থেকে শুরু করলাম। এক সপ্তাহের মতো ব্লগ দেওয়া হয়নি, বাড়িতে ছিলাম না তো, ভাইয়ের বাড়ি গেছিলাম। আর ভাইয়ের বাড়ি গেলে না একদমই আসতে পারি না, ভাইটাও আসতে দেয় না আর ভাইয়ের ছেলেটাও একদম আসতে দেয় না। আর ওর পুচকিটার পরীক্ষা চলছিল, তো রোজ পরীক্ষা দিতে যেত আর খালি বলে যেত, পিকি আজকে তুমি বাড়ি যাবে না, আজকে তুমি থাকবে। এই করে করে 4-5 দিন ওখানে কেটে গেছে। তো বাড়ি থেকে আসার সময় মনটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো আসতেই হবে। ভাই বলছিল দিদিভাই কদিন থেকে যা। আমি বললাম দেখ, সেই আমাকে বাড়ি যেতেই হবে, এখানে তো আর থাকতে পারবো না। তাই বাড়ি যখন আমাকে যেতেই হবে, কাল যদি যাই সেই কালকেও যেতে হবে, আজ গেলে আজকেও যেতে হবে। তো সেই বলে আমি বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি আসার পরও 2-3 দিন শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না, মাথায় যন্ত্রণা করছিল, খুব একটা শরীরটা ভালো লাগছিল না বলে ব্লগ দিতেও ইচ্ছা করছিল না। আর যেহেতু অনেক দিন গ্যাপ গেছে তো ব্লগ দেওয়ার সেই এনার্জিটাও ছিল না। আজকে শুধু অল্প করে সোয়াবিন কষা করে নিচ্ছি, আর কালকে শোলা কচু ছিল আর চিংড়ি মাছ ছিল, তাই ভাবলাম আজকে দিনটা ওই দিয়ে চলে যাবে। কালকে রাত্রে বাসন মাজা হয়নি, বাসনগুলো ছিল, তো কালকের বাসন আর এখন রান্নার বাসন, কত বাসন যে হয়েছিল তার ঠিক নেই, সেগুলো এখন মেজে নিলাম। বাসন মাজার পরে একটু চাউমিন করে নিলাম, করে ওকে দিয়েছিলাম আর আমি একটু খেলাম। কারণ সকাল সকাল না আমি চাউমিন খেতে পারি না, আমার গ্যাস হয়ে যায় আর বমিও পায়। তো ওই জন্য সকালবেলাটা আমি একদম চিয়া সিডস খাই আর দেরিতে গিয়ে লাল চা চিনি ছাড়া খাই। চাউমিনটা খেয়েও বেরিয়ে যাচ্ছে, ওকে ডিউটিতে যেতে হবে, প্লাস ডিউটির সাথে ওকে আরেক জায়গায় যেতে হতো, তো ওই জন্য সকাল সকাল বেরিয়ে গেছে। তো ও বললো যে আমি চাউমিন খেয়ে যাবো, আজকে আর ভাত খেয়ে যাবো না, তো ওই জন্য চাউমিন করে দিয়েছিলাম, ওকে বেশি করে দিয়েছিলাম আর আমি একটু নিয়েছিলাম। আর এখন যেহেতু আমি ডায়েটিং করছি, ডায়েটিংয়ে যেহেতু রয়েছি, এমনিও আগেও সকাল আমি কিছুই খেতাম না, বাট যেহেতু এখন ডায়েটিং করছি, সকালবেলায় রাত্রে যে চিয়া সিডস ভিজিয়ে রাখি সেটা খেয়ে নিই। সকালবেলা খালি পেটে উঠে চিয়া সিডসটা খাই, তারপরে বেলায় গিয়ে চিনি ছাড়া লাল চা খাই। আমার কিন্তু সুগার নেই, বাট চিনিটা একটু অ্যাভয়েড করে চলি। ও বেরোনোর সময় একটু রেগে গেছিলো, কারণ আমাদের যেখানটা উঠোনটা মানে যেখানটা বাঁধানো রয়েছে, একটা সাইড তো বাঁধানো আর একটা সাইড বাঁধানো হয়নি, তো যে জায়গাটা বাঁধানো সেখানটা একটু ভেঙে গেছে, কি করে যে ভাঙলো তো সেটাই ও বলছিল আমাকে। আর দেখো বাড়ির পাশে এতটা জঙ্গল, যাদের জমি তারা একদমই মানে পরিষ্কারই করে না, ওদেরকে বলে বলে না হয়রান হয়ে যায়। আর কতবার বলবো, এখানে এত সাপকোপের বাসা বলবার মতো না। গেল বছর আমার ডেঙ্গু হয়েছিল বলে সবাই বলেছে তুমি তো ঘরের মধ্যে থাকো, তাহলে কি করে তোমার ডেঙ্গু হয়? মশা কি আর বলে করে কামড়ায়? মশা তো মশার মতন উড়ে বেড়ায়। রান্না কমপ্লিট করে বাসন টাসন মেজে যখন ও বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরে এদিকে ডাস্টিংয়ে যে কাজগুলো ছিল সেগুলো একটু করে নিচ্ছি, কারণ এগুলো রোজকার ডিউটি। তোমরা হয়তো ভাবে যে সেই কি একই কাজ দেখায়, বাট এই সংসারে মানে যারা আমরা গৃহবধূ, আমাদের তো এই কাজগুলোই থাকে না, যে ঘরে জিনিসপত্র একবার করে একটু মুছে নাও, কারণ যদি ধুলো পড়ে, প্রত্যেক দিনই একটু একটু করে ধুলো পড়ে, তার রোজ যদি রোজকার জিনিস যদি একটু করে মুছে রাখি, তাহলে জিনিসটা অত নোংরা পড়ে না আর বেশ ভালো থাকে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কে না ভালোবাসে বলো? তো ওদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রিজটা মুছে এদিকে ঘরটা আমি মুছে নিয়েছিলাম, আর বারান্দাটাও মুছে নিচ্ছি, রান্নার জায়গাটা। তো মোছার পরে এদিকে চলে এসেছিলো জলওয়ালা ভাই জল দিয়ে, কারণ আমরা কেনা জল খাই। টাইম কলের জলে প্রচুর আয়রন, আর টিউব কলের জলেও খুব আয়রন। বিয়ের পর খুব প্রবলেম হতো, কারণ ব্যারাকপুরের জল তো খুব ভালো, বারাসাতের জল প্রচণ্ড আয়রন, টিউবকলই বলো আর টাইম কলই বলো। তো ওই জন্য আমি বলেছিলাম অ্যাকোয়াগার্ড লাগাতে, তো ও অ্যাকোয়াগার্ডটা লাগাতে পারিনি, তো ওই জন্য আমরা কি করি, কেনা জলটাই ইউজ করি। তো এদিকে আলমারিটা আমি গুছিয়ে নিয়েছিলাম, অনেকদিন আলমারিটা গোছানো হয় না, আর যেহেতু বিকালবেলা আজকে যাবো মার্কেটিং করতে, তো ওই জন্য জায়গাটা একটুখানি খালি করছি, কারণ কিছু কিছু জিনিস কেনার আছে। আর ওর তাকটাও আলাদা করবো, কারণ ওর তাকেও ভরে গেছে আর ওর তাকের মধ্যে আমার জামা কাপড়ও ঢুকে গেছে, তো দুজনের জামা কাপড় আলাদা রাখার জন্য আলমারিটা গুছিয়ে এদিকে যে তেল আটা যেগুলো ছিল সেগুলো এখন ঢেলে নেব। 3-4 দিন হয়ে গেছে মাসকাবারি মাল নিয়ে এসছে, বাট আমার এগুলো ঢালাও হয়নি। আজ নয় কাল নয় করে করে রাখিয়ে দিচ্ছে। আর কি বলতো, আমি ভেবেছিলাম কি, যখন কাজগুলো করব, কাজের সাথে সাথে তো আমি ভিডিও করি, তো আমি যখন কাজগুলো করব তখন আমি ব্লগটাও বানিয়ে নেবো। বাট ওই যে 2-3 দিন ধরে আমি বললাম না, একদম এনার্জি ছিল না, যেহেতু এতটা গ্যাপ চলে গেছে। গ্যাপ চলে যাওয়ার পরে না আর ইচ্ছা করছিল না যে একটু উঠে গিয়ে ভিডিও বানাই আর কাজ করি। আর টুকটুক করে কিন্তু সংসারে অনেক কাজ থাকে, সেই সকাল থেকেই একের পর এক আমাদের কিন্তু কাজ থেকেই যায়। বলে যে হাউস ওয়াইফদের কোনো কাজ থাকে না, বাট হাউস ওয়াইফদেরও কিন্তু অনেক কাজ থাকে, তাই না? বিকালবেলায় বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি, কারণ দুপুরে শুয়েছিলাম, দুপুরে আমি ঘুমাই না, কিন্তু যে শুয়ে শুয়ে ফোনটা ঘাটা হয়, তো এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক করি, তো বিছানার চাদরটা একটু ঘেটে যায়, তো ওই জন্য বিছানার চাদরটা গুছিয়ে নিই। মানে একটু না গুছিয়ে রাখলে রাত্রিবেলা আমার হাজব্যান্ড যখন আসবে উনি বলবে কি তুমি কি বিছানা চাষ করেছো, তুমি কি ছোটো বাচ্চা, এরকম বলতে থাকে। তো ওই জন্য বিছানাটা না পার্ট বাই পার্ট গুছিয়ে রাখি। তো গোছানোর সাথে সাথে আমি ভাবলাম যে ক্যাবিনেটটাও একবার মুছে নিই, কারণ দিনের বেলা আর ক্যাবিনেটটা মোছা হয়নি, একবার ক্যাবিনেটটা মুছে দিই আর ড্রেসিং টেবিলটাও একটুখানি ক্লিন করে নিই।
কদিন ধরে মাথাটা প্রচণ্ড ধরছে, কেন জানি না তো মাথা ধরছে কেন। দুপুরবেলা আমি স্নান করার পরে সেদিন যেরকম মানডে তো ছুটি ছিল, আমি স্নান টান করে এসে ঘরে বসেছিলাম, একটু ফেসবুকে রিল দেখছিলাম। আমার নিজেরও তো ফেসবুক পেজ আছে, তো সেখানে আমি একটুখানি ভিডিও এডিট করছিলাম। বাট এসি চালিয়ে দিয়েছিলো, এসি তলায় বসেছিলাম। তারপর থেকে কেন জানি না আমার মাথাটা একদম ধরে যাচ্ছে আর মাথা যন্ত্রণা করছে। আর আমার চা খাওয়ার এরকম নেশা নেই, সকালবেলা একবার লাল চা খাই ব্যাস। আর যদি ইচ্ছে হয় তো তবে গিয়ে চা সন্ধ্যেবেলায় খাই, মানে সন্ধ্যে দেওয়ার পরে। বাট সচরাচর আমি চাটা খাই না। তো কদিন ধরে শরীরটাও ভালো লাগছে না, আর একদম মনটাও ভালো লাগছিল না যে ব্লগ বানাই। ওইদিকে বিছানাটা গুছিয়ে খাটটা মুছে সন্ধ্যেটা দিয়ে দিলাম, ড্রেসটা চেঞ্জ করে। সন্ধ্যে দেওয়ার পরে যে জামা কাপড়গুলো ছাদ থেকে নামিয়ে নিয়ে এসলাম সেগুলো আর ভাঁজ করা হয়নি, সেগুলো রাখা ছিল। তো সেগুলো এখন ভাঁজ করে আলনায় গুছিয়ে রাখছি। প্রত্যেক দিনে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির ফলে কি বলছো 10 বার করে ছাদে উঠছি আর নামছি, পাটাও ব্যথা করছে এই কারণে। কারণ যেই না একটু বৃষ্টি কমছে আবার সেই ছাদে দিচ্ছি। কারণ দেখবে জামা কাপড়গুলো না বৃষ্টির দিনে একটু গুমো গুমো গন্ধ ছাড়ে, তাই একটু রোদের মধ্যে যদি না রাখি সেই গন্ধটা কিন্তু দূর হয় না। বৃষ্টিটা এখন ধরেছে, এখন বৃষ্টিটা হচ্ছিল না বলে জানলাটা খুলে দিলাম, কারণ যাতে হাওয়া বাতাস খেলে। কারণ এদিকে জানলাটা খুলে রাখলে পরে সুবিধা হয়, আর আলনার পিছনে যে জানলাটা রয়েছে সেটা আলনা রাখার জন্য জানলাটা বন্ধ করে রাখি। এদিকে জানলাটা খুলে দিলাম, খোলার পরে রেডি হয়ে গেছে। এখন যাচ্ছি আমি মার্কেটিং করতে আমার হাজব্যান্ডের সাথে। আমি খুব খুশি। আর সত্যি কথা বলতে মেয়েরা যখনই শোনে মার্কেটিং করতে হবে সেই আনন্দটা কিন্তু একদমই আলাদা, তাই না? তো এদিকে আমরা চলে এসেছি বিশালে। তো চলো দেখি কি পছন্দ হয়। মলে ঢুকে মাথা আমার খারাপ হয়ে গেছে, যেটা দেখছি সেটাই নিজে ইচ্ছে করছে। তো ওইদিকে ঘুরঘুর করে বর বলছে যে এটা নাও সেটা নাও। তো আমি বললাম না চলো আগে তোমাদেরটা কিনি। তো ওর অলরেডি দুটো হয়ে গেছে, মানে দুটো প্যান্ট একটা শার্ট হয়ে গেছে। তো ভাবি যে দেখি কি পাওয়া যায়। তো ওর জন্য একটা গেঞ্জি নিলাম, আর ছোটো ভাইয়ের জন্য একটা গেঞ্জি আর একটা প্যান্ট নিলাম। ভাইয়ের ছেলের জন্য পেলাম না, দেখি পরবর্তীকালে কি করা যায়। আর আমার জন্য একটা ওয়ান পিস নিয়েছি আর একটা টপ নিলাম। তো নিয়ে এইদিক দেখো এইদিক ওইদিক ভিডিও করলাম, করে এবার চলে এসেছি আমরা রোলের দোকানে। মানে এই যে কলোনি মোড় না সরি হেলাবরতলায়, এই দোকানটা থেকে আমি চিকেন রোল বা মোমো, চিকেন মোমো বা চিকেন চাউমিন নিই। খুব সুন্দর রান্না করে এরা, খুব সুন্দর বানায়। এই ঠিকানাটা তোমাদেরকে পরে একদিন জানাবো, ঠিক আছে? তো দেখো আমার বেলফুল গাছে কি সুন্দর বেলফুল ফুটেছে। তো চলো আজকে ব্লগটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট অবশ্যই জানিও। আজকের মতন এখানেই টাটা।